হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গাইস, আপনারা অনেকেই বলছিলেন যে কক্সবাজার ট্যুরের পার্ট 2টা দেওয়ার জন্য। সো গাইস, আজকে আমরা নিয়ে আসলাম কক্সবাজার ভ্রমণের পার্ট 2। সো আমি ছোট্ট করে বলছি এই ভিডিওতে যা যা থাকছে। আমরা এখান থেকে গিয়েছিলাম বান্দরবন আর গিয়েছিলাম নীলগিরি। আর এছাড়াও আমরা অন্যান্য জায়গাতেও ঘুরতে গিয়েছিলাম। আর এই ভিডিওতে থাকছে আমরা সেখানে গিয়ে কি কি করেছিলাম, সবই থাকছে এই ভিডিওতে। সো চলুন ভিডিও শুরু করা যাক। আর গাইস, শুধু আমরাই ঘুরতে যাইনি, আমাদের সাথে আমাদের পোষা বিড়ালও ঘুরতে গিয়েছিল। আসলে তাদেরও তো মন চায় একটু ঘুরতে, তাদেরও তো মন আছে। এই জন্য আমি আমার পোষা বিড়ালকেও নিয়ে গেছিলাম কক্সবাজার ভ্রমণে। আর আপনারাও কোথাও ঘুরতে গেলে আপনাদের পোষা প্রাণীগুলোকেও ঘুরতে নিয়ে যাবেন। এতে আপনাদেরও মন ভালো থাকবে আর আপনার পোষা প্রাণীটিরও মন ভালো থাকবে। আর গাইস, কথা বলতে বলতে চলে এলাম আমরা বান্দরবনের দিকে। আর এখান থেকে গাড়ি ছাড়বে বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে। আর ফাইনালি গাইস, আমরা গাড়িতেও উঠেছি এবং আমাদের গাড়িটি যাচ্ছে বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে। আর চলতে চলতে কিন্তু আমরা প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করলাম। নীল আকাশ আর সবুজে ঘেরা পাহাড়গুলোকেও আমরা উপভোগ করলাম। আর সেখানকার আরেকটা জিনিস আমার অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে সেখানকার রাস্তাগুলো অনেক ক্লিন ছিল। আর গাইস, আমরা দেখতে দেখতে চলে এলাম ঝর্ণার কাছে। এই পাশে রয়েছে ঝর্ণা। আর যেহেতু আমরা গিয়েছিলাম গরমের দিনে, তো সেখানে পানি একটু কম ছিল। আর সেখানে হচ্ছে বর্ষার দিনে পানিটা বেশি থাকে। আর গাইস, আমরা সেখান থেকে চলে গেলাম নীলাঞ্চরে। আর সেখানকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই জায়গাটা এতটাই বড় যে এই জায়গাটা আপনি হেঁটে হেঁটে কখনোই শেষ করতে পারবেন না। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের আসামে। আর এইসব জায়গা ঘুরতে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে পুরোটা জায়গাতেই রয়েছে গাছ আর গাছ। আর যারা গাছপ্রেমী রয়েছে তাদের জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট। আর এই গাছটাতে রয়েছে সম্পূর্ণ কাঁঠাল দিয়ে ভর্তি। আর আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লেগেছে। আর ওয়েদারটাও ছিল খুবই ভালো, নীল আকাশ আর রয়েছে বড় বড় গাছ, দেখতে অসাধারণ লাগছিল। আর এইসব জায়গায় কিন্তু ছোট ছোট দোকান রয়েছে। আর এইসব জায়গাতেও
সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। আর এখানে আপনারা পাবেন হচ্ছে মাথার ক্লিপ, তারপর রয়েছে সুন্দর ব্রেসলাইট, তারপর রয়েছে পার্স ব্যাগ, তারপর রয়েছে গাঢ় এবং চাকমারা যেসব জামা কাপড় পরে সেই সব জামা কাপড়ও রয়েছে। আর সেখানে কিন্তু ফ্রেশ জুসও পাওয়া যায়। আমরা সেখানে লেমন আর পাইনাপেল জুসও নিয়েছিলাম। তারপর আমরা অনেকগুলো স্পট ঘোরার পর আমরা চলে গেলাম নীলগিরিতে আর গিরি সম্বার। এখানে রয়েছে বিভিন্ন প্রকারের জামা কাপড়, যেমন রয়েছে টি শার্ট, প্যান্ট, আরও অনেক কিছু। এখানে আপনার মাথার টুপিও এবং ছাতাও পেয়ে যাবেন। আর এই নীলগিরিটা হচ্ছে একদম পাহাড়ের উপরে অবস্থিত, আর সেখানকার ভিউটাও ছিল খুবই অসাধারণ। আর এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। আপনারা উপরে গিয়ে উঠে নিচের সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। আর রোদের কারণে সেখানকার দৃশ্যটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা কতটা সুন্দর লাগছে। উপরে রয়েছে নীল আকাশ, নিচে রয়েছে পাহাড়। আমার কাছে এই ভিউটা দেখতে খুবই সুন্দর লেগেছে। আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্লাইডিং, আর এখানে মোহাম্মদ স্লাইড করে নিচে নামছে। দাঁড়ান গাইস, আরেকটা কথা বলতে আপনাদের ভুলে গিয়েছি। আমরা কিন্তু কক্সবাজারে গিয়ে জীবন্ত স্টারফিশ পেয়েছিলাম, কিন্তু সেটা আমরা আবার পানিতে ছেড়ে দিয়েছিলাম। আর গাইস, আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে কক্সবাজার ট্যুরের পার্ট 2। আপনারা যারা পার্ট 1 দেখেননি অবশ্যই গিয়ে পার্ট 1টা দেখে আসবেন। আর পার্ট 1-এ কিন্তু আমরা ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম এবং ফিশ ওয়ার্ল্ড ছাড়া আরও অন্যান্য জায়গাও আমরা ঘুরেছিলাম। সো তাড়াতাড়ি যে আপনারা পার্ট 1টা দেখে আসেন। আর মানুষ কক্সবাজার ভ্রমণ করতে চায় কিন্তু এই সাগরটাকেই দেখতে।